বল, আমাকে কেন জাগিয়েছিস? তাড়াতাড়ি বল। হে মালিক, আমায় সাহায্য করুন, আমায় সাহায্য করুন। আমি বছরের পর বছর ধরে আপনার সেবা করছি, আমায় সাহায্য করুন। আমি জানি। ঠিক আছে, বল তোর কি চাই, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। হে মালিক, বলুন আমাকে কি সেই শক্তি যা অর্জন করার পর আমি অমর হয়ে যেতে পারবো, আমার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবো এবং এই পৃথিবী আমার মুঠোয় থাকবে। বলছি বলছি মিনা, আরে তাড়াতাড়ি এসো, ভালো খবর আছে। ভালো খবর? হ্যাঁ হ্যাঁ, ভালো খবর। শুনলে তুমি আনন্দে লাফিয়ে উঠবে। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি বলো। আগামীকাল আমরা দুজনেই শহরের একটি অনাথ আশ্রমে যাচ্ছি। অনাথ আশ্রমে? মিনা, আমাদের বিয়ে 5 বছর হয়ে গেছে। এখন তো ডাক্তারও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমাদের কখনো সন্তান হবে না, কিন্তু তার মানে এই নয় যে আমরা হার মেনে নেব। এই জন্য আগামীকাল আমরা অনাথ আশ্রমে যাব আর একটি বাচ্চাকে দত্তক নেব। তাহলে কি আমরা বাবা মা হতে পারবো না? কেন নয়, নিশ্চয়ই হতে পারবো। ঠিক আছে, তাহলে কাল ভোরবেলায় আমরা বেরিয়ে পড়ব। বলছি, আকাশ আপনার সাথে দেখা করতে বলেছিল। আকাশ? তাহলে কি আপনি ভাস্কর? হ্যাঁ, আমার নাম ভাস্কর আর ইনি আমার স্ত্রী মিনা। ও হ্যাঁ, আপনার বন্ধু ফোন করেছিলেন, বলেছেন আপনারা নাকি একটা বাচ্চা দত্তক নিতে চান। আগে হ্যাঁ। ঠিক আছে, চলুন প্রথমে আপনাদের সাথে বাচ্চাদের পরিচয় করিয়ে দিই, তারপর আপনাদের কিছু ফর্মালিটি করতে হবে। হ্যাঁ, আকাশ আমাকে বলেছে। ঠিক আছে, আসুন আপনি। তারপর ম্যানেজার ভাস্কর এবং মিনাকে বাচ্চাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। বাচ্চাদের দেখে তাদের চোখ ভিজে ওঠে। ওই বাচ্চাদের মধ্যে একটি ছোট্ট মেয়ে শান্ত ও নীরবে একা বসেছিল, যা দেখে মিনা বলে, দাদা, এই সব বাচ্চারা ভীষণ মিষ্টি, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, সব বাচ্চারা একসঙ্গে খেলছে, কিন্তু ওই মেয়েটা একা বসে কেন? ওই মেয়েটা? ও খুব মিষ্টি মেয়ে, ওর নাম পাখি, ও সবচেয়ে শান্ত মেয়ে। দাদা, আমরা এই মেয়েটাকেই আমাদের মেয়ে হিসাবে চাই। ঠিক আছে, আপনারা বসুন, ততক্ষণ সব ডকুমেন্ট রেডি করছি। এরপরে ম্যানেজার ডকুমেন্ট তৈরি করে মেয়েটিকে ভাস্কর এবং মিনার হাতে তুলে দেয়। দুজনেই খুব খুশি মনে মেয়েকে বাড়ি নিয়ে যায়। এরপর দুজনেই খুব আদর করে মেয়েটিকে দেখাশোনা করেন। মাগো, উফ, মাথাটা যেন কেমন করছে, একটু আরাম করলে মনে হয় ঠিক হয়ে যাবে। পাখিমা, পাখি, পাখিমা, আমি একটু আরাম করছি, বাইরে কোথাও যাবে না, ঘরেই থাকবে, কেমন? আচ্ছা। কই গো মিনা? বলে বাবা, পাখিমা এসেছে। মা কোথায়? ও আচ্ছা, মা ভেতরে আছে। চলো চলো গিয়ে দেখি মা কি করছে। কি ব্যাপার, মিনা এখনো ঘুমোচ্ছে কেন? কোনোদিন তো ঘুমোয় না। মিনা, এই মিনা। কি গো, আজ এত তাড়াতাড়ি চলে এলে? দোকানে বুঝি মন বসছিল না বসতে? তোমার মাথা ঠিক আছে তো? রাত হয়ে গেছে। কি? হায় ভগবান, সকাল থেকে কখন রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। আমার শরীরটা একদম ভালো লাগছিল না, তাই আমি শুয়ে পড়েছিলাম, আর কিছু রান্নাও করিনি। হায় ভগবান, সকাল থেকে তার মানে মেয়েটা কিছু না খেয়ে রয়েছে। কি? কিন্তু মা, পাখি তো খাবার বানিয়ে ফেলেছে। আরে বাহ, আমাদের মেয়ে তো দেখছি রান্নাও করতে পারে। চলো চলো তাড়াতাড়ি খেয়ে নি। বাচ্চা একটা মেয়ে কিভাবে এতটা খাবার রান্না করতে পারে? না না, আমাকে সত্যিটা জানতেই হবে। পাখিমা, আমি একটু বাইরে যাচ্ছি, কাজ আছে, তাড়াতাড়ি চলে আসবো, কেমন?
মিনা কাজের অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে রান্নাঘরের বাইরে জানলার একটা কোণে দাঁড়িয়ে থাকে। তারপর পাখি রান্নাঘরে আসার সাথে সাথে মিনা তাকে লুকিয়ে লুকিয়ে দেখে এবং সে দেখে কিছুক্ষণের মধ্যেই 4-4টে পাখি তার সামনে তৈরি হয়ে যায়। একজন সবজি কাটছে, অন্যজন আটা মাখছে, তৃতীয় জন রান্না করছে এবং চতুর্থ জন বাসন ধুচ্ছিল।